আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিকেন বারবিকিউ ঘরের উপকরণ দিয়ে বানিয়েছি আজকে। ভাজা মশলা প্রত্যেকটা উপকরণের নাম লেখা রয়েছে। চীনাবাদাম বাটা, আদা রসুন বাটা, ভাজা মশলা, লবণ, লাল মরিচের গুঁড়া, সয়া সস দিয়ে একসাথে এই মশলাটা মাখিয়ে নিয়েছি। সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়েছি। প্রত্যেকটা মশলা একসাথে মিশিয়ে প্রায় 1 কেজি মতন মাংস। এই মাংসটা ধুয়ে পানি ঝরায়ে রাখছি। ঝরায়ে পানি অনেকক্ষণ ধরে ধুয়ে অনেক সময় নিয়ে ঝরায়ে রাখছি পানিটা। প্রত্যেকটা উপকরণ এমনভাবে মিশাইছি যে ভিতরে যাতে মশলাটা ভালো করে মিশে যায়। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো রেস্টে দিছি। এখন অল্প একটু প্যানের ভিতরে তেল গরম করে এভাবে দিয়ে অনেক সময় নিয়ে ভাজছি। আমি মাঝে মধ্যে একটু ঢেকে দিছি, কারণ ভিতরে যদি কোনো না যায়, গরম না যায়, সেজন্য যাতে ভিতরে ভালো করে এটা সিদ্ধ হয়, সুন্দর হয়, সেজন্য আমি ভেজে এপিট ওপিট যখন উল্টায় দিয়েছি তখন আবার একটু ঢেকেও দিছি। জিনিসটা অনেক সুন্দর হয়েছে। ঘরের রান্না করা ঘ্রাণটাই আলাদা। এভাবে যে কেউ বানায় ঘরে খাইলে আর মনে হবে না রেস্টুরেন্টে খাই, কারণ রেস্টুরেন্টে পরিমাণ মতো দেয়, আর এখানে ঘরে ইচ্ছা মতো নিজেদের মতন করে খাওয়া যায়। যে কেউ একবার খাইলে, আমি যে ঘরের উপকরণ দিয়ে বানিয়েছি, যে কেউ এটা বানাইলে মানে মনেই চাইবে যে খালি আরও খাই। আমি প্রত্যেকটা এইভাবে ভেজে নিয়েছি। তারপরে যে একটু মশলা ছিল ওর সাথে বাটিতে, সেই বাটির মশলাটা তেলের ভিতর দিয়ে কষায় নিচ্ছি। এটা আলাদা একটা সসের মতন তৈরি হবে। আপনারা যে রেস্টুরেন্টে যে সসটা খান এরকমই হবে। আমি এর ভিতরে 3 টাকা দামের একটা সস, প্রায় 1 চামচের মতন, এটার ভিতরে টমেটো সস এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে সুন্দর করে এর ভিতরে সামান্য একটু বাটিটা ধুয়ে আমি একটু পানি দিব, যাতে মশলাটা কষানো হয়। এই মশলাটা ততক্ষণই কষাবে যতক্ষণ তেল না বেরোয় আসবে, একটা ঘ্রাণ না বেরোবে মশলাতে। এখন দেখেন রেস্টুরেন্টের মতনই একটা সস তৈরি হয়েছে। এই সস ঘরে এরকম বানাইলে